হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। তো আজকে তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করার আছে, আর তারাও জানালাটা একবার খুলে দিই। আর যারা আমার শর্টসটা অলরেডি দেখে নিয়েছো তারা তো জানো নতুন কি শেয়ার করার আছে, আর যারা দেখোনি তাদের কাছেই আমি শেয়ার করব। তো বাই দি ওয়ে বিছানা এখনো তোলা হয়নি, আমি জাস্ট স্নান করে এলাম। তো আজকে আমি নতুন এটাই শেয়ার করব যে আমি নতুন জবে জয়েন করেছি। আর বিয়ের পর থেকে না মানে আমি ভাবছিলাম কবে এই জিনিসটা হবে। বিয়ের 1 মাস তো মানে বোঝাই যায় না যে কি করে কেটে যায়। তারপর থেকে তো আমি ভাবছিলাম যে না, এখন আবার নতুন করে আমি জবে জয়েন করি। তো ও বলছিল, মাও বলছিল, বাবা মাও বলছিল, সবাই বলছিল আমাকে, এরকম না যে বিয়ে হয়ে গেছে কেন করবে কি, এসব কিছু নেই। তো আর যারা যে মেয়েরা বিয়ের পরেও ঘরে বসে থাকে, কারোর বাধ্যতা থাকে, কারোর নিজের ইচ্ছে থাকে, কারোর সেই সামর্থ্য, কিংবা সামর্থ্য বলবো না, মানে সেই অ্যাবিলিটিটা থাকে না, তাদের জন্য আমি বলবো তোমরা ঘরে বসে না থেকে কিছু না কিছু করো। শুধু যে পড়াশুনো দিয়েই সব কিছু করা যায় তা কিন্তু নয়। কেউ যদি আমরা হাতের কাজ জানি, কেউ যদি ভালো আর্টিস্ট হই, বিভিন্ন বিভিন্ন ফিল্ডে আমরা কাজ করতে পারি, মেয়ে হোক ছেলে হোক। তো সবাইকে আমি বলবো যে ঘরে বসে না থেকে, আর কিছু কিছু মানুষ আছে ঘরে বসে থেকে কিন্তু অন্যদের ব্যাপারে গসিপটা করতে ভালোবাসে, নাকি তার জায়গায় একটা চাকরি বাকরি কিংবা নিজের কিছু করবে, কিন্তু না, ঘরে বসে থেকে অন্যদের কথা ভাবতে, অন্যদের সমালোচনা করতে। তো সেইগুলো জিনিসগুলো বন্ধ করে নিজের জন্য কিছু করতে শুরু করো। তো আমি কোথায় জব করছি, কি জব করছি, আমি সবকিছু তো এখানে শেয়ার করতে পারবো না, কেন না একটা প্রফেশনাল লাইফ আছে। তো সবকিছু আমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে পারবো না। আমি এটা আমার কিন্তু আমার প্রফেশনাল লাইফের নয়। তো আমার যতটুকু বলার আমি ততটুকুই বলে দেবো। আর যারা আমার অফিসের প্রথম দিনে জয়েনিং এর শর্টসটা দেখোনি, তারা গিয়ে আমার শর্টসে চেক করে দেখতেই পারো। তো চলো, আজকে ইন্ট্রোতেই এত বক বক করে ফেলছি, আর সারাদিন জানি না কতটা কথা হবে কি না। আর উপরে বাইরে দিয়ে কাজ চলছে, ওই জন্য আওয়াজ আসছে, তার জন্য সরি। তো চলো বেশি বক বক না করে আজকের দিন থেকে শুরু করি। চলে এলাম রান্নাঘরে, আর এইখানে দেখো লেবু জলটা করে নিয়েছি, ওরটা রেখে দিয়েছি, ও এসে খাবে, আর আমারটা আমি অলরেডি খেয়ে নিয়েছি। আর তোমরা কারা কারা আমার মতো এই লেবু জলটা খাও সকালবেলা একটু নিচে জানাবে তো। আর তোমরা এটা খাওয়ার পর থেকে কি কি রেজাল্ট পেয়েছো সেটাও একটু লিখে জানিও। তো এখানে দেখো একটু ব্রেডও ছেঁকে নিচ্ছি। রোজ ডিম দিয়ে করি, রোজ না, মাঝে মধ্যে যখনই করি। তো আজকে ভাবলাম ডিম দিয়ে করব না, একটু ছেঁকে নেব। আর এইখানে দেখো ও কালকে এনেছে বাঁশকুড়ুল। তোমরা কারা কারা বাঁশকুড়ুল খেয়েছো একটু কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, ওরও ভীষণ ভালো লাগে। আর বাঁশকুড়ুলটা না স্পেশালি শুটকি মাছ দিয়েই খেতে ভালো লাগে। অনেকে আবার খায় না, তো আমি তো খাই, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো ও এখানে কাজ করছে, তো ওর ল্যাপটপে কাজটা শেষ হওয়ার পরই আমি ল্যাপটপটা নিয়ে বসলাম। আসলে ল্যাপটপ দুজনেরই আছে, কিন্তু ওই যে আরেকটা ল্যাপটপ অন করব, যেহেতু এটা অন আছে, এটার মধ্যেই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো সব কাজ শেষ হওয়ার পর এবার রেডি হয়ে পড়ছি অফিসের জন্য। আর এই কুর্তিটার না একজনের লিঙ্ক চেয়েছিলে, কিন্তু সেটা আমি দিতে পারছি না, কারণ সেটা আমি অফলাইনে নিয়েছি। সেটা আমি V2 থেকে না, সরি, আই থিঙ্ক মেট্রো বাজার থেকে নিয়েছি, আমি ভুলে গেছি। তো রঙটা আমার ভীষণ পছন্দের ছিল, কিন্তু কেনার পর বুঝতে পারলাম কাপড়টা পরতে ততটাও কমফোর্টেবল না। তবে হ্যাঁ, কুর্তিটা দেখতে খুব ভালো, আর অ্যাভারেজ বলবো আমি, তত খারাপ না। তো যাই হোক, এখানে দেখো অফিসের জন্য রেডি হয়ে পড়ছি। আর ওই যে সকালে বলছিলাম যে প্রত্যেকটা মেয়েরই কিছু করার দরকার, হোক সেটা তোমরা ছোট থেকে শুরু করলে কিংবা কম টাকা দিয়ে শুরু করলে, সেটা ম্যাটার করে না। আস্তে আস্তে যখন তোমরা এক্সপিরিয়েন্স গেইন করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তোমরার পজিশনে পৌঁছে যাবে। তো যাই হোক, তো এখানে দেখো অফিসের ব্যাগটা আমি গুছিয়ে নিয়েছি। আর আজকে ওকেই বললাম যে আমাকে একটু দিয়ে আসার জন্য, তো আই হোপ ওই দিয়ে আসবে। আর অফিসের ভেতরে গিয়ে তো আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, তো অফিস
অফিস পর্যন্ত যাওয়া পর্যন্ত তোমরা সঙ্গে থাকো, তারপর আবার অফিস থেকে বেরিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করব। আর যেহেতু অফিসটা একটু আমার বাড়ির কাছে, তো বাড়িতে আমি লাঞ্চের সময় আসি একবার। চলো বেশি কথা না বলে অফিসে যাওয়া যাক। আর আজকে আই থিঙ্ক অফিস থেকে ফেরার পথে চর্দি ভাইয়ের এখানেও যাব। ঘড়িতে বাজে 1:10, তো 1:10 বাজে আর আমাদের লাঞ্চ আওয়ার শুরু হয় 1 to 2। তো তোমরা ভাবছো যে কেন আমি মানে হাঁটতে হাঁটতে কথা বলছি, কারণ আমি লাঞ্চের জন্য বাড়িতে এসেছি। ছাদের উপর কাজ করছে, এখান থেকে দেখা যাচ্ছে। তো যেটাই হোক, লাঞ্চের জন্য বাড়িতে এসেছি। আর লাকিলি না আমার অফিসটা একদম বাড়ির কাছেই পড়েছে। তো দাঁড়াও আগে ঘরে যাই, তারপর গিয়ে কথা বলছি। চলো এবার লাঞ্চটা করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আগে দেখিয়ে দিই লাঞ্চে কি আছে। এইখানে ফুলকপি মাছের ঝোল আছে, আর সকালবেলা যে বাঁশকড়ুল আমি কেটে রেখে দিয়ে গেছিলাম সেটা রান্না করা হয়েছে ড্রাই ফিশ দিয়ে। তো যাই হোক, চলো ব্যাক টু দ্য টপিক। তো এতদিন ধরে ব্লগ আসছে না, কারণ গত 2 সপ্তাহ ধরে না বাড়িতে বাবা মায়ের শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, একবার মায়ের একবার বাবার। তো এই মিলিয়ে সব কিছু গুছিয়ে না আর উঠতে পারছি না। তো সেই জন্যই এতদিন আমার ব্লগটা আসেনি। জানো তো, যেদিন আমি ব্লগ দিতে না পারি সেদিন কিন্তু আমার মনটাও ভালো লাগে না। ব্লগ দিতে পারলে যেন তোমাদের চাইতে আরও বেশি খুশি আমি হই। খাওয়া দাওয়া শেষ, ফ্যানটা চলছে, আমি জানি না আওয়াজটা কতটা ক্লিয়ার যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, মাও এখন বেরোবে। তো মা আর আমি একই সঙ্গে বেরিয়ে পড়বো। আর খাওয়ার পরে না মানে কাজ করতে এত যে একটা আলসি লাগে, মানে কিছু বলার নেই। তো যাই হোক, কাজ তো করতেই হবে, কাজ হয়ই করার জন্য। তো আর বাইরে প্রচন্ড রোদ, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, চলো আবার কাজে যাওয়া যাক। ঘড়িতে 7টা বাজে। ও বাইরে দাঁড়িয়ে আছে, কারণ ছোট্টি ভাইয়ের এখানে যাবো। আমি এখানে উইন্ডো দিয়ে দেখতে পাচ্ছি। তো যাই ছোট্টি ভাইয়ের এখানে। ও কাবলো আবার ফোন করে বলতো তুমি না আসলে কিন্তু আজকে আমি কান্না করবো। পিঙ্কি প্রমিস তো যে তুমি আসবে। তো আমি বললাম যে হ্যাঁ আসবো। তো যাই, বেরোই আগে ওর জন্য আর ছোট্টি ভাইয়ের জন্য কিছু খাবার নেব, কিছু স্ন্যাক্স নেব, তারপর যাবো। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড টায়ার্ড লাগছে, তবুও আমি বলবো গো। ওই যে দুপুরবেলা তোমাদেরকে বলছিলাম যে গত 2 সপ্তাহ ধরে বাবা মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে। তো তার সাথে কিন্তু ছোটদি ভাইয়ের শরীরটাও বেশি ভালো যাচ্ছে না, কারণ ছোটদি ভাইয়ের পায়ে একটু প্রবলেম হচ্ছে। তো সেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। আসলে ডক্টর দেখানো হয়েছে, কিন্তু রিকভারি করতে নাকি একটু সময় লাগবে। তো সেই জন্যই। আর আজকে আমার মেইন উদ্দেশ্য হলো ছোটদি ভাইকে দেখতে আসা, কারণ ছোটদি ভাইকে না কয়েকদিন যদি না দেখি আমার ভালো লাগে না। ছোটদি ভাইকে বারবার ফোন করে বলতে শুরু করে এই তুমি আসো তুমি আসো। আর আমারও যে সারাদিন অফিস করে যে যাব সেটাও আবার পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, ছোটদি ভাই যখন পারে তখন আসে। আর ছোটদি ভাইয়েরও মানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতেই সময় যায়। তো সেই জন্যই। আর এখানে দেখো আমাদের ছোট্টটি, ও আবার খেলনা নিয়ে বসে পড়েছে। আচ্ছা, তোমরা ছোটোবেলা হয়তো আমরা মেয়েরা সবাই এই খেলনাটা খেলেছি, তাই নয় কি? আমরা তো এটাকে রান্নাবাটি বলি। তোমরা তোমাদের ভাষায় কি বলো, তোমাদের ওইখানে কি বলো, একটু কমেন্ট সেকশনে জানাবে তো। ছোটোবেলায় জানো তো, এখন তো এগুলো সচরাচর কিনতে পাওয়া যায়। আমরা যারা 90s-এর, আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম হতো, যখন গ্রামের মধ্যে কোনো মেলা হতো তখনই কিনতে পাওয়া যেত। তো যেহেতু সচরাচর কিনতে পাওয়া যেত না, সেহেতু মা কাকিরা মাটি দিয়ে বানিয়ে দিত, তাই নয় কি? আমরা তো এইভাবেই খেলা করেছি। আর ভাঙলে কিন্তু প্রচুর বকাবকি হতো, যেহেতু বানিয়ে দেওয়া হতো। তো তাই জন্যই। তো এইখানে দেখো ও আবার ড্রয়িং নিয়ে বসেছে, আমাকে বললো তুমি একটু এঁকে দাও, তারপর আমি কালার করব। তো চলে এলাম আড্ডা মেরে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, প্রচুর সময় হয়ে গেছে। অফিস থেকে এলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর আজকে না কয়েকদিন ধরে ছোটদি ভাইকে দেখার প্রচন্ড ইচ্ছে ছিল। ছোটদি ভাইয়ের পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, একটা প্রবলেম হয়েছে ওটার জন্য। তো কয়েকদিন ধরে ছোটদি ভাইয়ের সঙ্গে দেখা করবো, আর কিছুতেই হয়ে হচ্ছে না। অফিসটাও নতুন নতুন, তো আমি তাড়াতাড়িও বলে বেরোতে পারি না।
হয়তো তারা এলাও করবে, কিন্তু আমি কোথাও গিয়ে বলি না, যেহেতু নতুন নতুন তারা ভাবে আমি ডিসিপ্লিন না। তো আমি প্রফেশনাল জায়গাটা প্রচন্ড ডিসিপ্লিন থাকতে পছন্দ করি। তো যাই হোক, এসব পরের কথা। তো ছোট্টি ভাইকে দেখে এলাম আজকে, মনটা একটু শান্তি, অনেকদিন পরে দেখেছি ছোট্টি ভাইকে। আর এই ছোট্টি ভাই না আমাদের সবার প্রচন্ড আদরের, জানো তো। আমার তো ভীষণ আদরের, মানে ছোট্টি ভাই যদি দেখে থাকো ব্লগটা, তোমাকে আমি বলছি, আমার জীবনে যতদিন পর্যন্ত আমার প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি তোমার খেয়াল রেখে যাবো, যতটা আমি পারবো। যদি কোথাও আমার ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, ছোট বোন বলে একদম ক্ষমা করে দেবে, বকে দেবে। তো যাই হোক, ঠাকুর করুক ছোট ভাইয়ের পাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, সেটাই প্রার্থনা করি। আর বাকি তো এখন ও আবার আজকে এনেছে দেশি মোরগ। তো এটা নাকি খুব ভালোভাবে রান্না করতে বলেছে, একটু ঝোল বেশি করে দিয়ে। তো ও গেছে দোকানে, তো বাবাও চলে আসছে। তো বাবাকে বলবো একটু রেস্ট করো, আমি করছি, কিছু করতে হবে না। আসলে একটা মানুষ সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত খাটে, তো 24 ঘন্টার মধ্যে মনে হয় মানে 14 ঘন্টায় বাবা পরিশ্রম করে। তো ওই জন্য বাবাকে কিছু বলতে আমার ভালো লাগে না। আর এমনিতেও মেয়েরা বাবার বেশি আদুরে হয়, তাই নয় কি? তো যাই হোক, সেটা না। তো একটু পরে একটু রেস্ট নেবো, আধ ঘন্টাও না, 20 মিনিট 10 মিনিট রেস্ট নেবো, মায়ের সাথে বাবার সাথে কথা বলবো, দেন গিয়ে মাংসটা রান্নায় চাপাবো। এখন চলে এলাম আবারও রান্নাঘরে। আর এইখানে দেখো, বাবা নাকি মাংসটাকে ম্যারিনেট করে দেবে। আসলে বাবা কাছ থেকে ফিরলে না আমার ইচ্ছে হয় না যে বাবাকে আমি কিছু বলি যে এটা করো ওটা করো। বাবাকে আমি ভীষণ ভালোবাসি। আসলে কি বলো তো, মেয়েরা বাবাদের প্রতি একটু দুর্বল হয়, তাই নয় কি? বাবাকে যদি কোনো কাজের কথা বলা হয় আমার কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, কারণ সারাদিন মানুষটা এতটা পরিশ্রম করে, বাবা মা দুজনেই এতটা পরিশ্রম করে, ওদের যখন দেখি কোনো কাজ করছে আমার ইচ্ছে হয় সবগুলো কাজ যেন আমি এক হাতে করে দিই। তো যাই হোক, সেটা তো সম্ভব হয় না, তো সবাই মিলেমিশেই করতে হয়। তো এখানে দেখো বাবা ম্যারিনেট করে দিল মাংসটা। আর মাংসর রেসিপি তোমাদেরকে আর কি দেখাবো, তোমরা আই হোপ তোমরা সবাই জানো মাংস কিভাবে রান্না করা হয়। আমার কাছে মনে হয় মাংস রান্না করাটা হলো সবচেয়ে ইজি রান্নার ক্ষেত্রে, তাই নয় কি? তো তবু একবার বলে দিই, আলুগুলো আগেই আমি ভেজে নিয়েছি। আর দেখো, সোমবার না, আগে তেলটার মধ্যে আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছি একটা আগুনের মধ্যে পুড়ে, আর কিছু লং, দারচিনি, গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপর মাংসটা ম্যারিনেট করাতে কিন্তু ঢেকে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু ঝোলের মধ্যে এখানে গরম জলটা ইউজ করেছি। আর এইখানে দেখো আমার গ্রাইন্ড করে নেওয়া কিছু গুঁড়ো মশলা, সেটাই দিলাম লাস্টে। তো দেখো মাংসটা রেডি। এবার আমি মাংসটা দুটো বাটির মধ্যে আলাদা করে রেখে দেবো। তো আমার এই সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখন থেকে তোমরা ব্লগ পাবে, আই প্রমিস। আর আমার শর্টস কিন্তু রোজই যাচ্ছে। চলো, টাটা।